এক ঘটনায় বিএনপির অবস্থা 12টা বাজিয়ে দিল জামাত শিবির। তা এখন বিএনপি জামাতের উপর চরম ক্ষুব্ধ, এমনকি চরমোনাইয়ের উপর ক্ষুব্ধ। এজন্য জামাত চরমোনাই নিয়ে বিএনপি নতুন কিছু ভাবছে। তো দর্শক, কালবেলার একটা চমৎকার রিপোর্ট, মিটফোর্ড হত্যাকাণ্ড, জামাতের ভূমিকায় ক্ষুব্ধ বিএনপি। আচ্ছা, তো জামাত মধ্যযুগীয় বর্বর আইএমএ জাহিলিয়াত স্টাইলে বিএনপির হত্যাকাণ্ডের বিরোধিতা করেছে, প্রতিবাদ করেছে, এতে ক্ষুব্ধ। তাহলে আসলে বিএনপি জামাত ইসলামীকে কিভাবে দেখতে চায়? দেখতে চায় যে বিএনপি আকাম করবে, চাঁদাবাজি করবে, যা ইচ্ছা তা করবে, জামাত কিছু বলবে না। এটা কখনোই হবে না। জামাত না বললে বরং জামাতের উপর জনগণ ক্ষুব্ধ হবে যে আপনারা সেকেন্ড লার্জেস্ট বা সবচেয়ে বড় দল, এই অন্যায়ের বিরুদ্ধে আপনাদের ভূমিকা কি? জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে জামাত ইসলামী মিটফোর্ড হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। এখন এখান থেকে একটা বিষয় প্রমাণিত হয়েছে। দেখেন যে মিটফোর্ড হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করেছে সবাই, বিএনপিকে দায়ী করেই। সাধারণ শিক্ষার্থীরা থেকে শুরু করে সবাই। তারেক রহমানকে টিনের চালে কাউয়া বলে স্লোগান দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। নজিরবিহীন প্রতিবাদ হয়েছে বাংলাদেশে। এবং মিটফোর্ড হত্যাকাণ্ডে বিএনপি যে বেকায়দায় পড়েছে, এটাও নজিরবিহীন। এত বেকায়দায় বিএনপি কোন হত্যাকাণ্ড নিয়ে আগে পড়েনি। হত্যাকাণ্ড বাংলাদেশে অনেক ঘটে, কিন্তু এরকম বেকায়দায় তারেক রহমান নিজেই বাংলাদেশে আসার রাস্তাই বন্ধ হয়ে গেল। আন্তর্জাতিক মিডিয়া বিবিসি রিপোর্ট করছে যে বেকায়দায় বিএনপি, তারেক রহমান প্রশ্নের মুখে। এতটা কঠিন পরিস্থিতি পড়েছে। বিএনপি মনে করছে দেশবাসী সবাই প্রতিবাদ করলেও বিএনপিকে আসল বার্তা দিয়েছে জামাত শিবির। এ থেকে প্রমাণিত হয় যে বাংলাদেশের রাজনীতিতে ঘটনা ঘটাতে পারে জামাত শিবির, ন্যারেটিভ নির্মাণ করতে পারে জামাত শিবির, জনগণের সাইকোলজি ফ্রেম করতে পারে জামাত শিবির, জনগণকে কোনো একটা বিষয় বিশ্বাস করাতে পারে এবং অবিশ্বাস করাতে পারে। জামাত শিবিরের সামনে এই কনসেন্ট ক্রিয়েশনের রাজনীতিতে বিএনপি কিছু না। বিএনপি এখনো মাঠের বড় দল, কিংবা তাদের ভোটও হয়তো বেশি, কিন্তু আমি বিশ্বাস করি আগামীর নির্বাচনে ভোটের সমীকরণে, হিসাব নিকাশে, জোটের সমীকরণে বিএনপি হেরে যাবে। কিন্তু বিএনপি বড় দল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু বড় দল ছোট হতে সময় লাগে না। মুসলিম লীগ কত বড় দল ছিল, মুসলিম লীগের মতো অত বড় দল তো আর বিএনপি হতে পারেনি। সেই মুসলিম লীগ এখন জয় বাংলা, এবং মুসলিম লীগের চূড়ান্ত সফলতার 6-7 বছরের মধ্যেই মুসলিম লীগ জয় বাংলা। যে মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান স্বাধীন হয়েছে, পাকিস্তান কায়েম হয়েছে, সেই 54 নির্বাচনে মুসলিম লীগ ধনচা। তাহলে বুঝতে পারছেন যে জয় বাংলাতে সময় লাগে না। এখানে এই যে মিটফোর্ড হত্যাকাণ্ডে জামাতের ভূমিকায় বিএনপি ক্ষুব্ধ কেন? কারণ জামাতের নেতাদের আমি তেমন অবদান দেখি। তাদের নেতাদের অবদান তার কর্মসূচি নিয়ে রাজপথে নেমেছে। এইটা মূলত জামাতপন্থী যারা অ্যাক্টিভিস্ট, জামাতপন্থী বুদ্ধিজীবী, লেখক, ফেসবুক ইউজার, এরা হচ্ছে আসল ঘটনাটা ঘটিয়েছে। আসলে বিএনপির ক্ষোভটা হচ্ছে এদের। এজন্য জামাত নেতাদের চাইতে দেখবেন যে বিএনপি যদি গুপ্ত হত্যা শুরু করে, তাহলে জামাতের ইউটিউবার বা যারা ফেসবুক অ্যাক্টিভিস্ট, অনলাইন অ্যাক্টিভিস্ট, তাদেরকে আগে হত্যা করবে। কারণ বিএনপির আসল শত্রু তারা, এবং বিএনপিকে জয় বাংলা করবার যে অবস্থা, এটা এরা করেছে, নেতারা কিন্তু করেনি। যেমন দেখেন, মিটফোর্ড হত্যাকাণ্ডে সব মানুষ বিশ্বাস করেছে যে বিএনপি বর্বর, অসভ্য, আইএমএ জাহিলিয়াতের দল। তারেক রহমান ট্রেনের চালে কাউয়া, তারেক রহমান 10%। এই যে বিশ্বাসগুলো মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছে কারা? ফেসবুক ইউজাররা। জামাত নেতাদের বক্তব্য মানুষ কতজন শুনেছে? আর জামাত কি, বরং আমিরে জামাত আরো এই ধরনের কথা বলতে নিষেধ করেছে। কিন্তু মানুষের ব্রেইন কিভাবে শেপ হয়, কনসেন্ট ক্রিয়েশন কিভাবে হয়, জনমত কিভাবে গড়ে ওঠে, এটা কিন্তু ফেসবুক ইউটিউবাররা করে। আপনি সাধারণ মানুষ কাদের আলোচনা শুনে? আমাদের আলোচনা শুনে, জামাত নেতাদের আলোচনা শুনে তাদের বক্তব্যের ভিউ আছে? নেই। তাদের বক্তব্য গণমাধ্যমে আসে, বরং আমরা বলি, তার ফলে তাদের বক্তব্য মানুষের কাছে যায়। শুধু তাদের বক্তব্য আলাদাভাবে মানুষের কাছে ওইভাবে আপিল নেই। দিস ইজ ট্রু। হ্যাঁ, কিছু নেতাদের বক্তব্য আছে যেগুলো আকর্ষণীয়, মানুষ আলাদাভাবে শুনে। যেমন শফিকুল ইসলাম মাসুদ, যেই হন না কেন, যে মানের নেতা হন না কেন, শফিকুল ইসলাম মাসুদের কোনো বক্তব্য মিডিয়ায় প্রচার হলে ওটা মানুষ জাস্ট শফিকুল ইসলাম মাসুদ বলছেন একটু আগ্রহের সাথে শুনে। এরকম আগ্রহের সাথে শুনবে এরকম জামাত নেতা কিন্তু আমি আর দেখি না। আর শিশির মনির বক্তব্য, শিশির মনির তো কনভেনশনাল জামাত লিডার নয়, তার কোনো টক শো
এগুলো যদি কারো সামনে পড়ে, আগ্রহ নিয়ে এলিট ক্লাসের লোকজন দেখেন, সাধারণ জনগণ দেখেন না। সাধারণ জনগণ জামাতের নেতাদের মধ্যে বক্তব্য শোনেন শুধু শফিকুল ইসলাম মাসুদের, এটা আমার গবেষণা। আর অন্যান্য আমির, সেক্রেটারি, এদের বক্তব্য আমাদের বক্তব্য থেকে মানুষ শোনেন, বা এদের বক্তব্যটা আমরা বিশ্লেষণ করে ওইটা শোনেন। তাহলে জামাত শিবির পন্থী অ্যাক্টিভিস্টরা, এবং জামাত শিবির যদি এটা নিয়ে নাড়াচাড়া না দিত তাহলে অ্যাক্টিভিস্টরা এটা এত সিরিয়াস হতো না। কেন্দ্রীয় অবশ্যই নেতৃবৃন্দ বা সাংগঠনিক অভিভাবক যারা, তারাই সবকিছুর মূল নির্ধারক। আমি কিন্তু তাদের ছোট করছি না, আবার ভুল বুঝেন না। কারণ তারা যদি কোনো একটা বিষয় চুপ থাকে তাহলে অ্যাক্টিভিস্টরা কথা বলবে না সে বিষয়ে। এই জন্য তাদের মৌনসম্মতি হলেও ওইটাই চূড়ান্ত নির্ধারক, কিন্তু কাজটা সংগঠিত হয় এই অনলাইন অ্যাক্টিভিস্টদের হাত ধরে, এটা বোঝাতে চেয়েছি। আবার বুঝে না যে তাদের চাইতে উপরে উঠিয়ে দিয়েছি। যেমন তারা না থাকলে তাহলে অ্যাক্টিভিস্ট কিছু না, একদম ভ্যালুলেস। জামাত সংগঠন না থাকলে জামাতপন্থী অ্যাক্টিভিস্ট কি? জামাত না থাকলে, জামাত নেতা না থাকলে জামাতপন্থী অ্যাক্টিভিস্ট জিনিসটাই তো থাকে না। অতএব তাদের মর্যাদা সবার উপরে। মর্যাদার দিক থেকে তো অনলাইন অ্যাক্টিভিস্টরা ওইভাবে কিছুই না। মর্যাদার দিক থেকে নেতারাই সব, সুযোগ সুবিধাও নেতারা পাবেন, এমপি টেমপি হলেও তারা হবেন। অনলাইন অ্যাক্টিভিস্টটা আজকে আছে কালকে নাও থাকতে পারে। কিন্তু বিএনপির বিরুদ্ধে যে জনমত তৈরি করা, এই কাজটা তারা করছে। যেমন পিনাকি ভট্টাচার্য দেখেন, অদৃশ্য, বাংলাদেশে তার কোনো ফিজিক্যাল প্রেজেন্স নাই, কিন্তু বিভিন্ন বিষয়ে জনমত তৈরি করা, বিভিন্ন ঘটনার নাটকীয় মোড়, এগুলো পিনাকি করতে পারেন, তিনি করেছেন। রিয়ালিটি দিস ইজ। তো জামাতের ভূমিকা ক্ষুব্ধ বিএনপি, কারণ জামাত বিএনপিকে নজিরবিহীন বেকায়দায় ফেলেছে এক ঘটনায়। এটা কাটিয়ে বিএনপি উঠতে পারেনি, পারবে না। বিএনপি পাল্টা মাঠে নেমে কিছু বয়ান তৈরির চেষ্টা করেছে, কিন্তু এতে আরো বেকায়দায় হয়েছে। সেখানে যে রাজাকার স্লোগান দিয়ে আর এক বেকায়দায় পড়েছে। মানুষ এখন বলছে যে এরা হাসিনা, হাসিনা যেরকম রাজাকার ট্যাগ দিত, এরা রাজাকার ট্যাগ দেয়, দেবে এখানে আর এক বেকায়দায়। দর্শক, মিটফোর্ড হত্যাকাণ্ড ভিন্ন খাতে প্রবাহিত করতে জামায়াত ইসলামী ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়েছে বলে মনে করে বিএনপি। যে এটা রাজনৈতিক ঘটনা, রাজনৈতিক রূপ দিবে, এটা ঠিক। আর জামাতের প্রতিবাদের ফলে ডেফিনেটলি বিএনপির ক্ষতি হয়েছে, এটা ঠিক, কোনো সন্দেহ নাই। এখন বিএনপি বলছে, ইকবাল হাসান মাহমুদ টুকু বলছে যে দেশের যখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে তখন দুই একটি দল নানান কথা হবে। মানে এই নির্বাচনের কাছাকাছি আসায় মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়ে কথা বলা যাবে না, এটা হচ্ছে বিএনপির কথা। তো জামাত দীর্ঘদিন মিত্র, এই কাজটা ঠিক করেনি, এই জন্য রাগ হয়ে জামাতকে রাজাকার টাজাকার বলেছে। অথচ জামাত প্রতিষ্ঠা, জামাতের রাজনীতি, বাংলাদেশে চালু, বিকাশ, এগুলোর ক্ষেত্রে বিএনপির অবদান আছে, একসাথে চলেছে। এবং চরমোনাইয়ের প্রতিও এই রিপোর্টের মধ্যে বিএনপির ক্ষোভের কথা আছে। এবং পীর সাহেব চরমোনাইয়ের পিঠের চামড়া তুলে নেওয়ার ঘোষণাও বিএনপির লোকজন দিয়েছে, আপনারা জানেন। রিজবি থেকে শুরু করে এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের ভূমিকা নিয়েও বিএনপি অসন্তুষ্ট। দলটির মূল্যায়ন হচ্ছে চরমোনাই পীরের একটি সময় আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক। এখানে এইসব কথা বলে লাভ নাই। আপনারা বিএনপির প্রতি, বিএনপি আপনারা জামাতের প্রতি অসন্তুষ্ট, চরমোনাইয়ের প্রতি অসন্তুষ্ট, সমগ্র জাতি আপনার প্রতি অসন্তুষ্ট। ওই অসন্তুষ্ট নিয়ে লন্ডন বসে থাকেন, বাংলাদেশে আপনার সফল হতে পারবেন না।